জনাব ওয়াহিদুজ্জামান, তারেক রহমান সাহেব দেশে আসতেছেন না কেন? আমরা নানা ধরনের বয়ান শুনতেছি বিএনপি থেকে। বিএনপি ওই ডক্টর ইউনূস সরকারের মতোই 100 রকম বয়ান দেয়, কিন্তু এইটার মধ্যে থেকে বয়ান দিচ্ছে যে দেশে তার বিরুদ্ধে কিছু মামলা টামলা আছে, আরেকবার বয়ান দিতেছে যে দেশে তার নিরাপত্তার ঝুঁকি আছে, আরেকবার শুনতেছি যে না, তাও না, তিনি এখন আসলে ডক্টর ইউনূস ম্লান হয়ে যাবেন। তো এর কোনটা হইলে অসুবিধা জনাব তারেক রহমানের? আমি জীবনেও দেখি নাই উনারে আপিল আদালতে উনার কেসগুলিকে তুলে নেওয়া হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, যেখানে উনি পূর্বতন কোর্টের উপর অনাস্থা প্রকাশ করতেছেন বর্তমান কোর্টে হাজির না হইয়া। এটা হয়েছে জীবনে? আপনার তো এই কোর্টের উপর আস্থা নাই, আগের কোর্টের উপর আস্থা ছিল না, তো আপনার আস্থাটা কোথায়? এবং তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন, দেশে আসতেছেন না কেন আসলে, মানে এটা একটু বলবেন, মানে এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমি জানি না কি কি ধরনের ন্যারেটিভ আপনার সাথে বোধহয় আমার একদিন ব্যক্তিগতভাবে আলাপ হচ্ছিল, রাইট। সেখানে আমরা কিছু আলোচনা করেছিলাম। যাক, সেটা আমি 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 যেটা বুঝি সেটা হচ্ছে এখানে তিনটা ফ্যাক্টর মূলত কাজ করেছে। একটা হচ্ছে, প্রথম সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল হচ্ছে ওনার নিরাপত্তা। আচ্ছা, নিরাপত্তাটা একটু ব্যাখ্যা করবেন ওয়াহিদ ভাই? নিরাপত্তাটা একটু যদি ব্যাখ্যা করেন, তার নিরাপত্তার ঝুঁকিটা কার কাছ থেকে? আমি শুধু একটা দর্শকের মতামত পড়ে শোনাই। এম এস সোবান, উনি বলছেন, খালেদ ভাই আপনার কাছে একটা প্রশ্ন, আপনি দুই পক্ষেই কথা বলেন, আসলে সঠিক কোনটা আমরা কিভাবে বুঝবো, পারলে উত্তর দিবেন। আমি বুঝি না বলেই আমি দুই পক্ষে কথা বলি ভাই, প্রশ্ন যেগুলি আছে সেগুলি আমি করি, এগুলি একটা আমার প্রশ্ন না, আমার মতামত না। যাই হোক, হয়তো আপনি বলতেছিলেন নিরাপত্তার ঝুঁকিটা কোন জায়গায়, সেটা যদি একটু বলতেন তারেক সাহেব। প্রথম কথা হচ্ছে, আমি আমার উদাহরণ দিতে পারি। আপনি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যান, আপনার ফ্যামিলি যখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, তখন তার কিছু ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি, যেটা আপনি মনে করবেন, যেমন আমি মনে করি। আমি সত্যি কথা বলতে কি, বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাই, আমি পালিয়ে যাই, মানে আমি এতটা ইনসিকিউর থাকতাম বাংলাদেশে। আমাকে ওই যে তুলে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকবার র্যাবের জিয়াউল হাসান,